হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার 9 তারিখ। তোমাদের সবার সাথে প্রায় অনেক দিন পরই কথা হচ্ছে। মাঝে আমার একদমই ভিডিও করা হয়নি, আর এখন আমি অতটা ভিডিও ঠিক করছিও না, সেই জন্যই আর কি ভিডিও দেওয়াও হচ্ছে না। তো এর মাঝে ছিল 7 তারিখ। 7 তারিখের দিনটাতে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু তারপরে আর ভালো লাগেনি, করিও নি। 7ই জুন ছিল হচ্ছে আমার বাবার আর কি মৃত্যুবার্ষিকী। প্রায় দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। 10 বছর আর কি বাবা আর কি আর নেই। তো সেদিনকে ভেবেছিলাম কিছু ভিডিও তোমাদের সাথে করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো আর করা হয়নি, আর ভালোও লাগছিল মন, সেই জন্য করিনি। তা এই ভিডিওর সাথে যেভাবে একটু কিছু ভিডিও অ্যাটাচড করে দেব। তো বাবাকে তো কোনো রকম মিষ্টি দেওয়া যায় না, কারণ আমি তো গয়ায় গিয়ে কাজ করে এসেছি, সেই জন্য আর কিছু দেওয়া যায় না। তো নিশ্চয়ই তোমাদের যাদের যাদের বাবা নেই তারা নিশ্চয়ই রিলেট করতে পারে জিনিসটা কতটাই আর কি কষ্টটা। যাকে 10 বছর আগে আমার বয়স তখন অনেক কম ছিল, আমি এমএ ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, রেজাল্টটা আমার বাবা দেখে গেছিলো, দেখে যাওয়ার পরই আর কি বাবা চলে যায়। তারপরে আমার আর বিএডও করা হয়নি। সেই সময় আর কি একদম এমএ ফাইনাল ইয়ার হয়েছে, রেজাল্টটা বেরিয়েছে, ব্যাস তখনই। সেই জন্য আর বিএডও করা হয়নি। তারপরে নিজেদের মতোই নিজে অনেক চাকরি করেছি, তারপরে অনেক কিছুই করেছি। তো যাকে তখন বুঝতে পারতাম না, তখন বাবা মার উপর অনেক রাগ হয়েছে, অনেক অভিমান করেছি, অনেক কথা বলেছি, কারণ তখন বয়সও কম ছিল আর আমার তখন ম্যাচুরিটি লেভেলও অনেক কম ছিল। বাট এখন আমি এই সময় এসে বুঝতে পারছি যে নিশ্চয়ই বাবা মায়ের থেকে বেশি আপন কোনোদিন কেউ হতে পারেও না, হয়ও না, আর হবেও না। এটা কখনোই সম্ভব না। হয়তো সবাই ওই মতো বলে, বাট মতোটা কখনোই সেটা হতে পারে না, কখনোই না। বাবা বাবা হয়, মা মা হয়, আর পৃথিবীতে সবাই সবার সাথে কিছু না কিছু স্বার্থ নিয়েই চলে। এটা নিশ্চয়ই তোমরাও বুঝবে, আমরাও বুঝবো। সবারই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কি আর কেউ এগিয়ে যায়? যায় না। তো যাকে আর এই প্রচণ্ড গরম পড়েছে। তা আমার গরমে আর কি মানে অবস্থা খুবই খারাপ। তা মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় যে হয়তো বাবা আর কয়েকদিন থাকলে, মানে কটা বছর থাকলে খুব ভালো হতো। অনেক তাড়াতাড়ি চলে গেছে, অনেক তাড়াতাড়ি যাওয়ার ছিল তাই গেছে, সেজন্যই আর কিছু বলার নেই। আর হয়তো বাবা থাকলে আজকে সমস্ত রকম অন্য কিছু হতো, হয়তো সব কিছুই অন্যভাবে হতো, যেটা বাবা থাকলে হয়, কিন্তু বাবা না থাকলে সেটা কিন্তু হয় না। কারণ বাবা মাথার উপরে থাকা আর না থাকার একটা অনেক পার্থক্য আছে। হ্যাঁ, বাবা যদি নাও থাকে, একটা দাদা থাকারও কিন্তু খুব দরকার। বাবা বা দাদা, দিদি, এগুলো থাকার খুব, যেহেতু আমার কেউ নেই, দাদা নেই, দিদি নেই, মা কেউ নেই, শুধু মা। মায়ের পক্ষে তো আঁকা সব সম্ভব না, সেই জন্য সমস্ত পরিস্থিতিও আলাদা হয়, শ্বশুরবাড়িও আলাদা হয়, শ্বশুরবাড়ির পরিস্থিতিও আলাদা হয়, সমস্ত কিছুই আলাদা হয়। তো যাক গিয়ে সেই সব ভেবে লাভ নেই। আর যেটা নেই সেটা নেই, এখন একাই এগিয়ে যেতে হবে এবং শেষ জীবন অবধি একাই থাকতে হবে। এটাই জন্ম যখন ওই যে বলে এসেছিও একা, যেতেও হবে একা। সুতরাং এই মাঝের যেটুকু সময় খেলা করতে হবে, এটুকু খেলাই। জায়গায় গলা আটকে যাচ্ছে। তো আজকে সোমবার, আজকে আমার ব্যারাকপুরে যাওয়ার আছে বিজনেসের কাজের জন্য। তো এর আগে তোমাদেরকে ব্যারাকপুর অনেকবারই দেখিয়েছি, আজকে একটু দেখিয়ে দেবো। আজকে ব্যারাকপুরে যে হনুমান মন্দিরটা আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো। আসলে ব্যারাকপুরে নেমে আমার আর ভিডিও করা হয় না, কারণ খুব গরম তো বুঝতেই পারছো। তারপরে আবার নেমে জিনিসপত্র থাকে, তারপরে হেঁটে, যাই হোক, এইদিকে হেঁটে ওইদিকে হেঁটে সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি, সেজন্য আর ভিডিওটা করা হয় না। কিন্তু দেখি আজকে একটু হনুমান মন্দিরটা পারলে তোমাদের দেখিয়ে দেবো। এবং ব্যারাকপুরে হনুমান মন্দিরটা কিন্তু খুব বিখ্যাত, কারণ আমি তো কলেজেও পড়েছি, আমি কম্পিউটারে শিখেছি, বিউটিশিয়ান সব ব্যারাকপুরেই আমার, সেই জন্য আর কি এই হনুমান মন্দিরটা খুবই বিখ্যাত। এবং ওটা ট্রেনের 1 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদার দিকে হনুমান মন্দিরটি একদম স্টেশনের ওপরেই। তো এই হচ্ছে ব্যাপার। আর গরমে তোমাদের কেমন অবস্থা বলো? গরম যতই পড়ুক, পেট তো আর গরম মানে না, পেট কিন্তু ঠিক সময়ে খিদে পাবে এবং খেতেও দিতে হবে পেটকে। সেই জন্য আজকে রান্না করেছি বিউলির ডাল, আলু পোস্ত, আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা, ওই ব্যাট বল যে পাঁপড় হয় সেটা। আর বিকেলের জন্য আজকে আর কিছু করা হয়নি, কারণ বিকেলে আমার আজকে হয়তো কিনে আনতে হবে, কারণ আমি বিকেলবেলাটা অনেকটা সময়ই আজকে থাকবো না, সেই জন্য। আর গরম পড়লেই বা কি, যদি মায়ের বাড়িতে থাকতাম তাহলে হয়তো আলাদা হতো ব্যাপারটা, কারণ তখন রান্না করতে হয় না, তখন কোনোদিনই করতে হয়নি যতদিন বিয়ে হয়েছে আর কি, মানে বিয়ে হয়নি যতদিন কোনোদিনই রান্না করতে হয়নি। মায়ের বাড়ি ব্যাপার সম্পূর্ণ হতো, এবং এর মধ্যে একদিন গিয়ে মায়ের বাড়িতে আমি ছিলাম আমার বিজনেসের কাজের জন্য, তো সেদিনও রান্না করতে হয়নি এবং করতে হয় না। বাট মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো সম্পূর্ণ আলাদা, বলতে পারো পয়সার এপিঠ আর ওপিঠ।
তা যা হোক, তো এখানে তো করতেই হবে, এখানে তো আর পেট তো আর মানবে না। তা সকাল থেকে উঠে রান্না, ঘর দুয়ার পরিষ্কার সবই হয়ে গেছে। তা মনে হলো আজকে তোমাদের সাথে একটুখানি গল্পই করি। অনেক দিন তো কোনো কথা বলা হয় না, আর আমার না লাইভে এসে কথা বলতে মানে একটা কোনোদিন বলিনি তো, সেই জন্য হয়তো আমার একবার খুব লাইভেও আসার ইচ্ছা আছে, দেখা যাক। আর প্রথম কথা কি বলতো, এখন তো আর আমি সেভাবে ভিডিও দিই না, সেই জন্য আগে তো আমার ভিউজ কম ছিলই, এখন ভিউজের পরিমাণ আরোই কমে গেছে। আর সত্যি কথা বলতে এই চ্যানেলটার প্রতি আমার আর কোনো আশাও নেই যে কিছু হবে কি হবে না, আমি কোনো আশা করি না। হলে হবে, দেখা যাক। আর যদি না হয় না হবে, আমার কোনো আশা নেই যে এই চ্যানেলটা থেকে কিছু একটা হবে, আমি আশা করি না। আমি সেজন্য বিজনেসটা নিয়েই ভাবছি, ওটাই এখন আর কি মেন আমার ব্যাপার। যদি কোনোদিন এই চ্যানেলটা হয় তাহলে হবে, মানে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট ওয়াচ টাইম আমি বলেছি বিশাল 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 দূরে। সেই জন্য ওয়াচ টাইম যে কোনোদিন হবে আমি জানি না, কারণ আমার ভিডিও সেভাবে কেউ দেখেও না, আর আমিও ওই জন্য আর ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। আর এই কটা দিন তো আমার মন খুবই খারাপ ছিল। জুন মাসটাতে আমার মনটা এমনিই খারাপ থাকে, আর 7ই জুনের আগে বা পরে আমার মন আরোই খারাপ থাকে। তো চলো, আর কিছু তোমাদের সাথে আমার বলার নেই। আর একদিন হয়তো তোমাদের সাথে অন্য কোনোভাবে কোনো কথা বলবো। আর আজকে আর জানি না আমি আর তোমাদের সামনে আসতে পারবো কিনা, কারণ এখনই আমাকে খেয়ে দিয়ে নিতে হবে, খেয়ে দিয়ে নিয়েই আমাকে ব্যারাকপুরে যেতে হবে। তা চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে ব্যারাকপুরে গিয়ে কথা হবে। আর আজকে কিছু কথা তোমাদের বললাম, হয়তো তোমাদের শুনতে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বা হয়তো ভাববে যে এইগুলো কি বলছে, পাগলের মতো বকবক করছে। কিন্তু পাগল না, মাঝে মাঝে কিছু মনের কথা বাইরে বেরিয়ে আসে, সেইগুলোই হচ্ছে ব্যাপার। আসলে আমরা যেরকম বাইরে থাকি, যেরকম দেখাই, হয়তো সবসময় তো সেটা সম্ভব হয় না, বা সবসময় সেটা আমরা ভেবে দিই যে বাহ খুব সুন্দর, দারুণ, হাসি খুশি দারুণ ব্যাপার, কিন্তু সেটা সবসময় কিন্তু নাও হতে পারে। আমরা অনেক সময় অনেক রকম বেশ ধরেও থাকি, তাই তো? তা চলো, বলতে বলতে অনেকক্ষণ কথা হয়ে গেল, প্রায় 7 মিনিট কথা হয়ে গেল। তা এর মাঝে তোমাদেরকে কি দেখাবো, হ্যাঁ এর মাঝে ওই 7 তারিখের একটু ভিডিওটা দিয়ে দেবো। আর আজকে ব্যারাকপুরে ওই হনুমান মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, করে আজকে ভিডিওটা ওখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তা চলো ওই দুটো দেখে নাও। আর এখন বলার মতো কিছু নেই, অনেকক্ষণই তোমাদের সাথে কথা বললাম। তা চলো ওইটাই দেখে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে 7ই জুনের ভিডিও। এই যে বাবার ছবিতে মালা পরিয়েছিল, আর এই যে গোলাপ ফুলটা দেখছো, এটা আমার গাছের গোলাপ ফুল। এটা আর কি বাবার সামনে দিয়েছিলাম, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এইটুকুই ভিডিও ফুটেজটা করেছিলাম। এই দেখো গোলাপটা বাবার সামনে দিয়েছিলাম। তারপর চলো এবারে তোমাদেরকে হনুমান মন্দির দেখিয়ে দিই। আর এটা দেখো বন্ধুরা, ব্যারাকপুরের হনুমান মন্দির, এইটুকুই ফুটেজটা করতে পেরেছি, খুব গরম আর বেশি করতে পারিনি। পরে একদিন যদি পারি তোমাদের নিশ্চয়ই বিশাল বড় করে দেখাবো। তো এটা একদম ব্যারাকপুর 1 নম্বর স্টেশনে আছে অবস্থিত, শিয়ালদার দিকে। তোমরা অবশ্যই এসো, এখানে দেখতে যেও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, টাটা বাই।